দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভ্রমণ ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, দুই দেশের মধ্যে টেকসই কূটনীতিক যোগাযোগের পর ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকায় দৈনিক গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। ভিসা চালুর খবরে দেশটিতে ভ্রমণ ভিসায় যাওয়ার আগ্রহী সংখ্যা বাড়ছে। তবে ভিসা চালুর খবরের পর দালালদের দৌরাত্ম্য বেড়েছে। এই চক্র প্রবাসী স্বজনদের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা। তবে ট্রাভেল এজেন্সি বলছে এখনো পূর্ণাঙ্গ ভিসা চালু হয়নি। এখনো পর্যন্ত নরমালি বাংলাদেশিদের জন্য নরমাল ক্যাটাগরির ভিসা অথবা আউটসাইড কান্ট্রি কোনো ধরনের ভিসা এখনো পর্যন্ত চালু হয়নি। বাংলাদেশের বিভিন্ন মেইন স্ট্রিম নিউজে যেই নিউজটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, আসলে সেইভাবে কিন্তু ভিসা এখনো পর্যন্ত চালু হয় নাই। এদিকে প্রতারণা থেকে রক্ষা পেতে যাচাই বাছাই করে লেনদেনের পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থান করা প্রবাসীরা। বাংলাদেশিদের বিজনেসের জন্য এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু আমাদের লোকবলের অভাবের কারণে আমরা আগাতে পারছি না। আমরা যারা ভিসার কাজ করার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাব, লেনদেন করার আগে আমরা অবশ্যই নিশ্চিত হব আসলে এটা তথ্যটা সঠিক কিনা। তবে সীমিত পরিসরে ভ্রমণ ভিসা চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য ভিসাগুলো দ্রুত চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।